আমার মনে হয় বাথরুমের মাসআলা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত এমন কোনো সেক্টর বাদ নাই যেই মাসআলা নিয়ে আমাদের সমাজের মধ্যে ইখতিলাফ চলতেছে না, মারামারি কাটাকাটি। এমনকি বাথরুমে ভাই আপনি পানি নিবেন না টিস্যু নিবেন সেটা নিয়ে মারামারি। আপনার কি মনে হয় এগুলো এমনি এমনি হচ্ছে? এগুলো জিন শয়তানের প্রভাব আছে, মানুষ শয়তানের প্রভাব আছে। আর এগুলো যখন চলতে থাকে ইসলামের বিরোধী শক্তিরা গাছের আড়ালে গিয়ে মুচকি মুচকি হাসে, দেখ ওরা কি করে। দিন কায়েম তো দূরের কথা, দেখ ওরা আপোষে মারামারি করে শেষ হয়ে যাচ্ছে। এমন হচ্ছে না ভাই? এগুলো কি খুব ভালো হচ্ছে? তাহলে সমাধান কি? আমি কিছু আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, নিজে আগে পড়াশোনা করেন, নিজেকে পড়তে হবে। নিজেকে পড়তে হবে মানে আপনাকে সবাইকে মুফতি মুহাদ্দিস হয়ে যেতে হবে এমন নয়, কিন্তু বেসিক ইসলামিক নলেজ সবাইকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান। এরপর সেই সব ওলামায়ে কেরামের কাছে ইলম নেবেন যে ওলামায়ে কেরামের কাছে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে, একদম গভীর জ্ঞান। গভীর জ্ঞান বুঝবেন কিভাবে? যখন আপনি নিজে পড়াশোনা করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে কার মধ্যে কতটুকু জ্ঞান আছে। ইনশাআল্লাহ গভীর জ্ঞান মানে তার কাছে কোরআন সুন্নাহ উসুল আকীদা ফিকহ বিশ্ব অর্থনীতি রাজনীতি সব কিছুর একটা সামগ্রিক জ্ঞান আছে। এগুলোকে বলা হয় গভীর জ্ঞান। আংশিক জ্ঞানকে গভীর জ্ঞান বলা হয় না। আর সবসময় ডিগ্রি সার্টিফিকেট সব কিছু নয়, কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান আসে, এই জ্ঞানটাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এরপরে নিজে আপনি হালাল হারাম মেনে চলেন, অন্যের ক্ষতি করার মানসিকতা বর্জন করেন। ঝগড়াঝাটি করা, ক্রন্দল করা, গীবত করা, তহমত দেয়া, অন্যকে অপবাদ দেয়া, এগুলো থেকে নিজেকে পবিত্র রাখেন। আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। তবে এগুলো করলেই যে সব একদম 100% সমাধান হয়ে যাবে তাও নয়, কারণ এটাই শেষ জামানা, এটাই ফিতনা, এটাই ফিতনা, এটাই দুনিয়া, এটাই ফিতনা, এটাই পরীক্ষা যে এই উম্মার মধ্যে এরকম মতবিরোধ চলতে থাকবে। এর মধ্যে আপনাকে সঠিক পথ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন একটা খোলা মন নিয়ে ইসলাম চর্চা করার, ইসলাম আমল করার, প্রচার করার, প্রসার করার। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কবুল করুন, আমিন। আর আগামী দিনগুলোতে নেতৃত্ব দিবেন যুবকরা। তো প্রিয় ভাই, আপনার সাথে দুটা কথা বলে আমি লেকচারের টপিক থেকে শেষ করব। আগে আমার আপনার সাথে কথা, যুবক ভাইয়ের সাথে। দেখুন, আল্লাহ পাক যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন এবং তার বংশধরদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করার পরে একটা ওয়াদা নিয়েছেন। এই ওয়াদাটা আপনি আগে শোনেন। আল্লাহ পাক সবাইকে জড়ো করে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটা আল্লাহ পাক বলছেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি সবাই সেই রুহের জগতে, বেলা অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। যুবক ভাই ভালো করে শোনেন, আমরা আল্লাহকে বলে এসেছি যে আল্লাহ আপনি আমাদের রব বলে এসেছি, আমরা এখন মনে নাই। এই যে দুনিয়া এসেছি মনে নাই, এটা মনে করিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু রিমাইন্ডার দিয়েছেন। রিমাইন্ডার বোঝেন না? নোটিফিকেশন বোঝেন কি না? এই রিমাইন্ডারের মধ্যে প্রথমটা কি? নবী রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক। নবী রসুলগণ এসে সেই কথাই মনে করিয়ে দিয়েছেন যে তোমরা আলমে আরওয়াহে ছিলে, তখন কিন্তু তোমরা আল্লাহর কাছে ওয়াদা করেছো, আল্লাহর ইবাদত করতে দুনিয়া এসেছো, অতএব আল্লাহর বিধান মেনে চলো, দুনিয়াতে সফল হবে, পরকালও জান্নাত পাবে। এই কথাগুলো নবীগণ বলে গিয়েছেন বছরের পর বছর, যুগের পর যুগ। বলে যান নাই? আচ্ছা, এটা রিমাইন্ডার ছিল। এরপর রিমাইন্ডার দিয়েছেন আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছেন, করেন নাই? বহু কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এর আগে আরো অনেক সহিফা আল্লাহ পাক নাজিল করেছেন লক্ষ লক্ষ বছর ধরে। এগুলো রিমাইন্ডার। আরো কি রিমাইন্ডার ছিল? প্রত্যেক যুগে যুগে নবীদের কাছে সুন্নাত এসেছে, ওই সুন্নাতগুলো রিমাইন্ডার ছিল। এরপরে নবীরা যখন চলে গিয়েছেন, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই আমাদের মাঝে, কিন্তু তার ওয়ারিস উত্তরাধিকাররা আছেন না? উলামায়ে কেরাম, মুস্তাহিন, মুফাসসির, ফুকাহায়ে কেরাম, বড় বড় বরেণ্য উলামায়ে কেরাম আছেন কি না সমাজে? আছেন না? তারা আমাদেরকে রিমাইন্ডার দেন, বারবার নোটিফিকেশন দেন যে তোমরা কোত্থেকে আসছো, দুনিয়াতে কি জন্য এসেছো, কোথায় যেতে হবে। রিমাইন্ডার দেন কি না? কথা বলেন, মনে করিয়ে দেন কি না? এরপরেও ভুলে যাই। নবী রসুল এসেছেন তাও ভুলে যাই, আসমানে কিতাব ভুলে যাই, নবীর সুন্নাহ ভুলে যাই, দুনিয়া আসার উদ্দেশ্য ভুলে যাই, মৃত্যুর পরের উদ্দেশ্যটা ভুলে যাই। এরপর আল্লাহর নবীর ওয়ারিসগণ যখন বলে যান এলাকায় এলাকায়, মসজিদের মিম্বরে, দাওয়াতে, তাবলীগে, এইখানে ওখানে, শুনি এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। যুবক ভাই আপনাকে বলছে, এগুলো করি কি না আমরা? আচ্ছা,
এরপরে আল্লাহ পাক আরও কিছু রিমাইন্ডার দেন। কীরকম জানেন? এখন যে আমি আল্লাহকে ভুলে আছি না, এবার আল্লাহ পাক রিমাইন্ডার দেন দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আযাব দিয়ে, সমস্যা দিয়ে, হোঁচট খাইয়ে আল্লাহ পাক আরও এই ক্লেশ, যন্ত্রণা, ব্যথা দিয়ে আপনাকে রিমাইন্ডার দেন। কেন দেন জানেন? যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এমন হয় না জীবনে? জীবনে চলতে পথে আমরা অনেক সময় হোঁচট খাই না, কষ্ট পাই, লস হয়, আযাবে পড়ি, আল্লাহর শাস্তিতে পড়ি না? এগুলো আল্লাহ পাক নেয়ামত, রহমত, যাতে আমরা আল্লাহর দিকে আবার ফিরে আসি, এগুলোও রিমাইন্ডার। এরপরে রিমাইন্ডার কি জানেন? প্রত্যেক দিন 5 বার রিমাইন্ডার দেওয়া হয় আজানের মাধ্যমে, নামাজে আসো, নামাজে আসো, নামাজে আসো, রিমাইন্ডার যাতে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। আবার সপ্তাহে সপ্তাহে রিমাইন্ডার দেওয়া হয়, জুমার নামাজ, নামাজে আসো, নামাজে আসো, সাপ্তাহিক রিমাইন্ডার দেওয়া হয়। আবার বছরে বছরে রিমাইন্ডার দেওয়া হয়, রমজান মাস, রমজান মাস, রমজান মাস।